ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিপূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুস্বাস্থ্যের অধিকারী হন, ধুতেবাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা হচ্ছে কিনা, বৃহস্পতির যে গোচর শুরু হচ্ছে আর মাত্র কয়েকদিনের মধ্যে, তাতে এই কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়, উচ্চস্থ কিন্তু কিছুদিনের জন্য হবে, কিন্তু আবার যেহেতু মিথুন রাশিতে থাকবে, অতিচার গতির দ্বারা এই ঘরে আসবে, সেই সময় তো বাম্পার ব্যাপার, ঠিক আছে। কিন্তু এই সময়তে এই দ্বাদশে থেকে কি হবে? প্রথম কথা হচ্ছে যে এই কর্কট রাশি, এই রাশির জাতক জাতিকারা একটু ভাবুক প্রকৃতির, কল্পনাপ্রবণ, মানুষকে এরা ভালোবাসে, মানুষের সঙ্গে সম্পর্কর ব্যাপারটা কিন্তু শুভ রাখে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে রাশির ব্যাপার, এই রাশিতে মঙ্গল নিচস্থ হয়, সেই মঙ্গল রাশিতে বর্তমানে বসে আছে। এছাড়া বৃহস্পতিকে নিয়েই আমাদের আজকের কিন্তু মুখ্য আলোচনা মেইনলি। তাহলে বৃহস্পতি যখন এই 14 তারিখে গোচর করছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে, এতদিন কিন্তু আপনার পক্ষে এখনও ভালো আছে। 14 তারিখের আগে অবধি, ঠিক আছে, যে সময়টা আছে সেই সময়টাতেও কিন্তু আপনার অনেক ভালো কিছু হয়েছে। সে আপনি বুঝুন বা না বলুন, বা বলুন, সেটা আপনার ব্যাপার। কারণ একাদশ সাফল্যের জায়গা, ঘর হিসাবে কিন্তু ভালো না। আপনার এখানে কর্কট বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ভাবের অধিকারী, আর হচ্ছে গিয়ে ভাগ্যভাবের অধিকারী, এই দুটো জায়গা। এটা হচ্ছে বৃহস্পতির স্থান আপনার রাশি অনুযায়ী। আর বৃহস্পতির দৃষ্টি, সেটা হচ্ছে গিয়ে এই বৃহস্পতির দৃষ্টির ব্যাপারটাও আছে কি চতুর্থে, ষষ্ঠে এবং অষ্টমে। এই ব্যাপার নিয়ে আলোচনা করব যে আপনি কিভাবে লাভ বা লোকসান বা অশুভ শুভ কীরকম ধরনের আছে সেটাকে বলবো, এবং সেখান থেকে যাতে করে আপনার কষ্টের লাঘব হয় সেটাও আমি তুলে ধরব। প্রথম কথা হচ্ছে 14 তারিখে যখন বৃহস্পতি চলে আসবে, সেই বৃহস্পতি আপনার দ্বাদশে বসবে। দ্বাদশ হচ্ছে ব্যয় স্থান। দ্বাদশের জায়গাটা হচ্ছে গিয়ে দ্বাদশ হচ্ছে কি বিদেশ, ভ্রমণ, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ আপনার ভালো হবে। এক এক করে আমি বলে যাব। এবারে এই রাশির অধিপতি, সে হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি, অর্থাৎ তার নিজের ঘর, বৃহস্পতির নিজের ঘর ধনু রাশি, সেটা আপনার ষষ্ঠে যখন দৃষ্টি দেবে, তার দৃষ্টি হচ্ছে অমৃত সমদৃষ্টি। এই দৃষ্টিতে কী হবে, আপনার রোগ, শত্রু, এই যে আপনার ঋণ, এগুলো কিন্তু আপনার হবে না, হতে চাইবে না, এবং ভালোর দিকে আপনাকে নিয়ে যাবে, স্টাবলিশড করার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ষষ্ঠ জায়গায় প্রতিষ্ঠার জায়গা, তাহলে এখানে কিন্তু আপনার বিদেশের সঙ্গে যোগাযোগ, বাইরে ঘোরাফেরা ইত্যাদি ব্যাপারগুলো হবে। এরপরে যে অষ্টম স্থানকে দৃষ্টি দেবে, ঠিক আছে, সেটা তো পরে আসছি, আগে ভাগ্যভাবেরটা বলে নিই। ভাগ্যভাবের অধিপতি দ্বাদশে, তাহলে বিদেশের সঙ্গে যোগাযোগ বা বিদেশে গিয়ে ভাগ্যের উন্নতি, বা বিদেশ ভ্রমণে গিয়ে ব্যবসার ব্যাপারে আপনাদের উন্নতি যোগ বা ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও এখানেও থাকবে, যারা যাবেন না, সবার তো আর যোগ থাকবে না, সেক্ষেত্রে কিন্তু শুভ হবে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু কষ্টের লাঘব হবে। ভাগ্যভাবের অধিপতি দ্বাদশে বসে আছে, সেটা কিন্তু যে খারাপ একবারে তা নয়। রাশি হিসাবে যেখানে বসে আছে সেটা খারাপ, দ্বাদশ ভাবটাও খারাপ। অতএব সতর্কতা কী অবলম্বন করতে আমি বলবো। এরপরে যেটা হচ্ছে গিয়ে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। এই বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশ ভাব থেকে তার পঞ্চম দৃষ্টি চতুর্থে দেবে।
এই চতুর্থে দৃষ্টি দেওয়ার জন্য কি হবে, আপনার সুখভাব বৃদ্ধি হবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুদের সঙ্গে সদ্ভাব এবং তাদের সঙ্গে আপনার মানসিক যোগাযোগ ভালো হবে। এছাড়া আপনারা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি ক্রয় করতে পারবেন। যেটা হচ্ছে গিয়ে আর কি হবে, আপনাদের শিক্ষার উন্নতি, যারা এডুকেশন লাইনে আছেন, যারা আপনার ইয়েতে আছেন, যেটা হচ্ছে শিল্পীর ব্যাপারে আছেন, তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে। ঠিক আছে, যারা প্লেয়ার খেলাধুলা করেন, স্টুডেন্টদের, আর্টিস্টদের এই সময়টা কিন্তু বেশ ভালো, উন্নতি করতে পারবেন এবং এক টানা প্রায় উন্নতি হবে। এবার আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেমন আছে সেটা জানি না, সেটা যদি খারাপ থাকে কাউকে না কাউকে আপনারা দেখিয়ে নেবেন। আর যেগুলো বলবো সেগুলো এক এক করে বলে যায়। অষ্টম জায়গায় দৃষ্টি দেবে যেটা চতুর্থে, সেটা শুভ। ষষ্ঠে দেবে রোগ, শত্রু, ঋণ, এগুলো কিন্তু কমবে। রোগ আপনার হতে চাইবে না বা হলেও সেরে যাবে। ঋণ করবেন না, ঋণ সেরকম ধরনের পরিস্থিতি আসবে না। ঠিক আছে, অন্য গ্রহচক্রের প্রভাবে হয়তো সেটাকে করতে পারে, ইন্ধন যোগাতে পারে, কিন্তু আপনি করবেন না বা আপনার এটা হওয়ার দরকার নেই। এবারে অষ্টমে দৃষ্টি দেবে। অষ্টম জায়গা দুস্থান, খারাপ, কিন্তু অষ্টম জায়গায় আবার আপনার কি হচ্ছে, কমন সেন্সের জায়গা, অকাল্ট সায়েন্সের জায়গা। আপনি চাইলে আপনার বিদ্যা এই বৃহস্পতির দশায়, এই বৃহস্পতির যে গোচরে আপনি কিন্তু যেটা হচ্ছে শিক্ষার দিক থেকে অনেক উন্নত করতে পারবেন, আর যেটা হচ্ছে গিয়ে আপনার অন্য ধরনের এডুকেশন, অকাল্ট সায়েন্সের দিকে যাওয়া, আধ্যাত্মিক দিকে যাওয়া, ঠিক আছে, এই সব ব্যাপারগুলো কিন্তু অনেক অনেক ভালো হবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে যে বিদেশ ভ্রমণ কিন্তু যখন যাবেন তখন কিন্তু কোনো রকম ধরনের যেটা হচ্ছে যে মানে তাচ্ছিল্য কোনো কিছু করবেন না, তাতে কিন্তু আপনার অসুবিধা হবে। এবং যেটা হচ্ছে গিয়ে আপনার এই কারণের জন্যে ভ্রমণে আপনার যদি তাচ্ছিল্য তুচ্ছ কিছু করেন বা যদি ভালো করে না করেন, নিজের প্রতি নজর না রাখেন, তাহলে কিন্তু বিদেশে গিয়ে আপনার অসুবিধা হবে বা বাইরে ঘুরতে গিয়েও অসুবিধা হবে। রোমাঞ্চকর বা রোমান্টিক ভ্রমণ আপনার জীবনে আছে। আপনার জীবনে এটাও আছে, যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কের ব্যাপার থাকে ঠিক, তাহলে কিন্তু রোমাঞ্চকর কিন্তু আরও রোমাঞ্চকর হয়ে যাবে। এই ব্যাপারটাকে দেখবেন আর নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। ভ্রমণ করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে, বারবার বলছি। বৈবাহিক জীবনে প্রবেশ করার একটা রাস্তা তৈরি হয়ে যাবে, কিন্তু আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকা আপনার একদম মানে টাং আড়ানো বলে না, সেরকম ধরনের করবে, বাধা দেবে, বিপদে ফেলার চেষ্টা করবে, সমস্যায় ফেলার চেষ্টা করবে, বদনাম করার চেষ্টা করবে। যদি বুদ্ধির দ্বারা আপনি এই ব্যাপারটাকে সাল্টাতে পারেন তাহলেই কিন্তু একমাত্র সুবিধা, নাহলে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে। বৈবাহিক জীবনে নানা রকম ধরনের খারাপের ব্যাপার কিন্তু আছে, সেগুলোকে চেষ্টা করবেন যতটা কমিয়ে রাখা যায়, নাহলে ব্যবসায়িক জীবনেও কিন্তু আপনার কিন্তু অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে। তাহলে একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে আধ্যাত্মিক দিক থেকে কিন্তু প্রচুর উন্নতি যোগ আপনার আছে। আরেকটা কথা সাবধান করে দিই, কাউকে বিশ্বাস করে কোনো জায়গাতে অর্থের লোভে সহসা অর্থের বড়লোক হয়ে যাওয়ার, ধনী হয়ে যাওয়ার, এই ব্যাপারগুলো করলে কিন্তু আপনার লস হবে। সে ধনবান হবে, আপনি ফকির হয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আবেগের বশে কোনোরকমভাবে কারোর প্ররোচনায় পা না দিয়ে আপনি এগোবেন, আপনার ভালো হবে। তাতে কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট না করলে না হোক, কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। কম সময়ে বেশি লাভের জন্য যাকে বিশ্বাস করবেন তার কাছে আপনি ঠকবেন। ঠিক আছে, অতএব কোনো লোকের উপরে বিশ্বাস এখন করবেন না। যারা ফাইটার পাইলট, কেবিন ক্রুক, এয়ার হোস্টেস এগুলো করতে চান, মানে শিখতে চান, পড়তে চান, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। ট্রেনিং নিতে পারলে এই সময়তে আপনাদের কিন্তু অনেক লাভ হবে। আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চাকুরি জীবনে আপনার কিন্তু যাদের আছে তার ভ্রমণের ব্যাপারও আছে,
কর্ম দিয়েই আপনাকে এখানে সেখানে পাঠাবার বা ট্রেনিং নিতে যাওয়ার এই সব ব্যাপারগুলো কিন্তু আপনার আছে। অতএব এই ব্যাপারে আপনাকে একটা জিনিস হচ্ছে যে সমস্ত ব্যাপারে নিয়ে একটা ব্যাপারে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে সচেতনতা আপনার মধ্যে থাকতে হবে। তুচ্ছতাচ্ছিল্য করা চলবে না। কল্পনার আবেগে ভেসে গেলে শেষ হয়ে যাবেন। আবার অনেক দিক থেকে যেগুলো ভালো আছে সেই ভালোগুলোকে খেয়াল রাখবেন, যা আমি বলে গেছি। যাদের বৃহস্পতি খারাপ তারা কেশর ব্যবহার করবেন। কেশর নেবেন হাতের মধ্যে, নিয়ে গঙ্গা জল দিয়ে করবেন, মানে ভালো করে রগড়ে নেবেন। মিলিয়ে গেলে সেটা দিয়ে নাভিতে 1 চক্কর, মুখে বদনে মানে এরকম, আর একটা হচ্ছে তিলক, এই 3টি কাজ করবেন। চানা 400 গ্রাম চানা দান করতে পারেন কোনো মন্দিরে প্রতি বৃহস্পতিবার করে। যে পড়াশোনা করতে পারছে না তাকে যদি পড়াশোনার জন্য বই খাতা কিনে দেন তাতে ভালো হবে। গরুকে প্রথম রুটিটা খাওয়াবেন। যদি অভাব থাকে তাহলে একটা রুটি বানিয়ে বড় করে বানিয়ে রুটিটাকে অর্ধেক করবেন, অর্ধেক গরুকে খাওয়াবেন। আর বাকি অর্ধেক কী করবেন, বাকি অর্ধেক সেটাকে আবার হাফ করবেন। এক অর্ধেক হচ্ছে কুকুরকে আর এক অর্ধেক হচ্ছে আপনার কাকে খাওয়াবেন না কাককে খাওয়াবেন। হলুদ বস্ত্র পরিধান করুন বা হলুদ রুমাল, কমলা রুমাল এসবগুলো কাছে রাখুন। এতে কিন্তু আপনার ভালো হবে। আর বয়স্ক যারা থাকবে তাদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করুন, এতে কিন্তু আপনার ভালো লাভ হবে।